তো এই যে ফাইনালি সবকিছু কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি খেতে, আর এখন বাজে প্রায় 4:30। কিন্তু খেতে এসে দেখলাম টেবিলে একটাও জায়গা নেই, তাই এখন বসে ওয়েট করছি টেবিল ফাঁকা হলে খেতে বসবো। আর এই যে টেবিল ফাঁকা হয়ে গেছে, আর দেরি না করে ঝটপট খেতে বসে পড়েছি। আমি খাচ্ছিলাম আমার খাবার, আর মশা খাচ্ছিল আমার পায়ের রক্ত। তো এই যে বিকেল হয়ে গেছে, এখন আমরা পূজামানির বাড়ি থেকে চলে যাচ্ছি মানির বাড়ি, মিন্স মিঠিদের বাড়ি। তো এই যে টোটো করে চলে যাচ্ছি আমরা এখন মানির বাড়ি। ঠিক করে রাখে এটা কি এটা করে না বাবু। বাড়ি ফেরার পথে এই কেকটা কার জন্য নিচ্ছি আর কিসের জন্য নিচ্ছি সেটা জানতে হলে পুরো কিন্তু মিনি ব্লগটা আমার দেখতে থাকো। তো কেকটা নিয়ে সোজা রওনা দিয়েছি বাড়ির দিকে, আর অটোর মধ্যে বসে বসে সব ঢং করতে করতে মাঝে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি বাড়ির রাস্তায় চলে এসেছি। তো এই যে বাড়ি পৌঁছে একটু ফ্রেশ হয়ে এখন আমি আর সায়নিকা চলে যাচ্ছি জেম্মাদের বাড়ি। আমার মা, কাকি, বাবা, কাকারা সবাই মিলে কিন্তু আগে থেকেই চলে গেছে। তো এই যে সবাই মিলে বসে বসে কিন্তু গল্প করছিল, আর সবাই মিলে কিন্তু আমার আর সায়নিকার ওয়েট করছিল। সায়নিকা গেছিল পড়তে, তো সেই কারণে আমি আর সায়নিকা একটু লেটে এসেছি। আর এই দেখো কেকটা, এই কেকটা হলো শুভঙ্কর দার জন্য, কারণ আজ শুভঙ্কর দার জন্মদিন। তো ফোনের সামনে আমার হেরে গলাটা নিয়ে হ্যাপি বার্থডে বলছিলাম, তোমরা কিছু প্লিজ মাইন্ড করো না। তো ফাইনালি কেক কাটিং ডান, এখন আমরা বসে পড়েছি কেকটা খেতে। মিও আমোরের আমন্ড হানি কেকটা কিন্তু আমি কখনোই খাইনি, এই ফার্স্ট ট্রাই করলাম, তবে মোটামুটি বেশ ভালোই লাগলো। তো এই যে রাতের ডিনার আমাদের সামনে চলে এসেছে, গরমা গরম মোগলাই, আলুর তরকারি উইথ স্যালাড অ্যান্ড চাটনি। এই দেখো বাবা মারা এখনো খাচ্ছে, ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, তবে আমার হয়ে গেছে, তাই সবাইকে বাই টাটা করে চলে যাচ্ছে এখন বাড়িতে। আমার কিন্তু আজ সারাদিনটা বেশ ভালো কেটেছে। তো আজকের মতন এইটুকুই, বাই বাই।